নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? যে কোনো সেটের উপসেট সাধারণত হয় আমাদের ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, এই ফাই দিয়ে অথবা দুইটা সেকেন্ড ব্র্যাকেট মুখোমুখি দিয়ে। কিন্তু এই প্রশ্নের জটিলতা হচ্ছে অপশনগুলোতে। এখন দেখতে হবে হয় অ্যান্সার হবে আমাদের ফাই অথবা কি দুইটা সেকেন্ড ব্র্যাকেট মুখোমুখি। দেখি প্রথমটা, দ্বিতীয়টাতে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফাইটাকে ঢোকানো হয়েছে, তার মানে এই অপশনটা হওয়ার সুযোগ নাই। তৃতীয়টাতে আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাইটাকে ঢোকানো হয়েছে, এটারও কোনো সুযোগ নেই, এটাতে হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ক, কারণ প্রকাশ হয় হবে ফাই, না হলে দুইটা সেকেন্ড ব্র্যাকেট মুখোমুখি। পরের প্রশ্ন হচ্ছে মডুলাস অফ 3x - 4 লেস দেন অর ইকুয়াল টু, এটার সমাধান। এটা অসমতার অঙ্ক, আমরা সহজে অঙ্কগুলো সমাধান করব, ডিটেলসে করে দিচ্ছি। আমরা যদি সমাধানটা করি, প্রথমত 3x - 4 লেস দেন অর ইকুয়াল টু, এইভাবে যদি মডুলাস থাকে তাহলে আমরা বিপরীত চিহ্নটা নিব এই পাশে, 3x - 4 লেস দেন অর ইকুয়াল টু। এবার আমরা এই 4টাকে এখান থেকে বাদ দেওয়ার চেষ্টা করব। বাদ দিলে 2 - 4, তাহলে এখানে +4 লেস দেন অর ইকুয়াল 3x - 4 +4 লেস দেন অর ইকুয়াল 2। 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2 লেস দেন অর ইকুয়াল, এখানে দুটা কেটে যায়, থাকে হচ্ছে 3x লেস দেন অর ইকুয়াল, এখানে আমাদের 4 হবে, লেস দেন অর ইকুয়াল 6। এই x এর সাথে 3টাকে আমাদের এখান থেকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ হলে এটাকে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে 2/3 লেস দেন অর ইকুয়াল 3x/3 লেস দেন অর ইকুয়াল 6। এই 3 কেটে যায়, এখানে 3 হবে, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয় 2। তাহলে আমাদের কত আসতেছে, এখানে থাকতেছে 2/3 লেস দেন অর ইকুয়াল, 2টা কেটে গেলে কি থাকে x, আর এখানে থাকে 2। এটাই আমাদের অ্যান্সার। এখন দেখি কোনটাতে এই অ্যান্সারটা আছে। 2/3 লেস দেন অর ইকুয়াল x, 2/3 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 2, ক নাম্বার অ্যান্সার, দুইটার ক নাম্বার অ্যান্সার। এবার 3 নম্বর প্রশ্ন, এটা মানসিক দক্ষতাকে ছিল আমাদের ত্রিভুজের সংখ্যা নির্ণয়। নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রায় বিসিএস পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। আমরা স্বাভাবিকভাবে এটা নির্ণয় করার চেষ্টা করি। আমি যদি এখানে চিহ্নিত করি 1 2 3, তাহলে আমাদের মোট ত্রিভুজ হচ্ছে এখানে কয়টা, একটা করে ত্রিভুজ আছে মোট 3টা। এরপর 2টা মিলে ত্রিভুজ গঠন হয়েছে এরকম কয়টা, 2টা মিলে দেখেন এই যে এটুকুর মধ্যে 2টা মিলে একটা ত্রিভুজ গঠন করছে, অর্থাৎ 1 এবং 2 এই 2টা মিলে এই পুরাটা একটা ত্রিভুজ গঠন করছে। তাহলে আমরা আরও একটা ত্রিভুজ পেলাম, মোট হলো কয়টা, 4টা। এবার এই যে পুরাটা সম্পূর্ণটা একটা, তাহলে টোটাল কয়টা হচ্ছে 3 আর 1 4, 4 আগে কয়টি 5টি। আরেকবার বলি, আমাদের প্রথমে চিহ্নিত করলাম ত্রিভুজ ছিল 3টি, এরপর 2টা মিলে ত্রিভুজ 1টি, সম্পূর্ণটা মিলে 1টি, মোট হচ্ছে তাহলে কয়টি 5টি। আমাদের কারেক্ট অ্যান্সার হবে এটা খ। এরপরের প্রশ্নটা আমাদের দূরত্ব উচ্চতা অধ্যায় থেকে করা হয়েছে, ত্রিকোণমিতি। একটি গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে একটি স্থানের গাছটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। আমি চিত্রের সাহায্যে বোঝাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এই যদি একটা গাছ হয়, মনে করি এটা একটা গাছ, এই গাছের পাদদেশ থেকে কত মিটার দূরে, 26√3 মিটার দূরে। তাহলে এইখান থেকে 26√3 মিটার দূরে, মনে করি এই বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই জায়গাটাতে সে 30 ডিগ্রি কী করছে, কোণ উৎপন্ন করছে। এই জায়গাটাতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। গাছটির উচ্চতা কত? এই গাছটা কি নির্ণয় করতে হবে, উচ্চতা নির্ণয় করতে হবে আমাদের। তো গাছটা উচ্চতা যদি আমরা নির্ণয় করি, এই গাছের উচ্চতাকে আমি যদি এইচ ধরি, চিহ্নিত করি, এটা এ, এটা বি, এটা হচ্ছে আমাদের সি। আমাদের এই উচ্চতাটুকুই আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে।
দেখি তাহলে আমাদের মূলত সম্পর্ক গঠন করতে হবে। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমাদের মূলত সম্পর্কটা নির্ণয় করতে হবে আমাদের লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্কটা স্থাপন করতে পারে। আমরা জানি যে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক হয় tan এর মাধ্যমে, অর্থাৎ লিখতে পারি tan AC কোণ ইকুয়াল AB ভাগ আমাদের BC। আমরা যখন জাস্ট আর এখানে মানগুলো ইনপুট করে দিই তাহলে tan ACB মান কত 30 ডিগ্রি, AB সমান সমান আমরা h ধরছি h, আর BC এর মান হচ্ছে 26√3। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এখানে h ভাগ 26√3। আমরা যদি কণাকণি গুণ করি, এই জায়গায় যদি কণাকণি গুণ করি তাহলে h√3 ইকুয়াল 26√3, উভয় পাশ থেকে √3 কেটে যায়, তাহলে h সমান সমান আমাদের 26। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের গ 26। এরপরে আমাদের মান নির্ণয় থেকে ছিল বীজগণিতের x + 1/x = 2 হলে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। এটা অনেক বিখ্যাত অঙ্ক, এই অঙ্কগুলো আমরা মোটামুটি সবাই পারি। আমি একটু ভাঙে ভাঙে করে যাওয়ার চেষ্টা করি ডিটেলসে। তাহলে মান আমাদের এইটুকু দেওয়া আছে, আমরা যে সলিউশনটা করি সরাসরিভাবে, তাহলে x⁴ + 1/x⁴, এটুকুকে যদি ভাঙি তাহলে x² 1/x² আমরা এখন চাইলে শর্টকাটে করতে পারি, আমি শর্টকাটে করছি না। তাহলে x² + 1/x² মাইনাস 2x² 1/x², a² + b² সূত্র অ্যাপ্লাই করলাম, এটুকু আবার সূত্র যায়, তাহলে x + 1/x² মাইনাস 2ab, উপরে যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা দিয়ে দিলাম, এটুকু কেটে গেলে এখান থেকে -2। এইটা হচ্ছে মান x + 1/x এর মান কত আমাদের 2, তাহলে 2 উপরে স্কোয়ার মাইনাস এটুকু কাটে গেলে -2, উপরে হোল স্কোয়ার মাইনাস কত 2, 2 উপরে স্কোয়ার হলে 4 -2 হোল স্কোয়ার, আবার মাইনাস কি 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে, 2 উপরে স্কোয়ার -2, তাহলে 4 - 2, অ্যান্সার আমাদের কত 2, কারেক্ট অ্যান্সার গ। এরপরে আমাদের 6 নম্বর যে ম্যাথটা, এটা আমাদের অনুক্রম থেকে ছিল 1 4 9 16 25, অর্থাৎ 1 4 9 16 এবং 25, এই অনুক্রমটির পরবর্তী সংখ্যা কত? অনেক সহজ একটা অনুক্রম ছিল। আমরা দেখি, আমি লিখি 1 2 3 4 5 6, 1 উপর স্কোয়ার হলে 1, 2 উপর স্কোয়ার হলে 4, 3 উপর স্কোয়ার হলে কত আমাদের 9, 4 উপর স্কোয়ার হলে 16, 5 উপর স্কোয়ার 25। দেখেন 1 4 9 16 এবং 25, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু আমাদের ধারাটা n² আকারে বাড়ছে। কত আকারে বাড়ছে? n² আকারে প্রত্যেক ধারাটা বাড়ছে। তাহলে আমাদের কি করছে, পরবর্তী সংখ্যা এই পর্যন্ত আমাদের অঙ্কে দেওয়াই আছে 1 4 9 16 25 আমাদের ধারাতে দেওয়াই আছে, আমাদের নির্ণয় করতে পরেরটা। তাহলে আমি যদি 6 এর পরে এখন স্কোয়ার দিই তাহলে 36, কারেক্ট অ্যান্সার আমাদের কত 36। তাহলে এইটা কিসের ধারা? n² এর ধারা। এরপরে আরো একটা সহজ ম্যাথ ছিল, একেবারে বেসিক থেকে, √9/4 এই সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নাকি জটিল সংখ্যা? আমরা জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো হয় মূলদ সংখ্যা। p/q আকারে প্রকাশ করা যায় যে সংখ্যাগুলা, p/q আকারে যে সংখ্যাকে p/q আকারে যে সংখ্যাগুলোকে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন দেখি এটাকে p/q আকারে প্রকাশ করা যায় কিনা। কি আছে ম্যাথটা আছে আমাদের 9/4। আমরা যদি 9 কে রুট করি তাহলে কত হয় 3, আর 4 কে রুট করলে হয় কত 2। তাহলে এটাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, কারণ এখানে উপরেরটা p, এটা কি q, সেক্ষেত্রে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এবার দেখেন, এটা মানসিক দক্ষতার একটা ম্যাথ। কি দেওয়া আছে? p = 16 এবং ট্যাপ ট্যাপ ইকুয়াল 37 যদি হয় তাহলে CUP কাপ ইকুয়াল কত? আমাদের এই ধরনের ম্যাথগুলো পাওয়ার জন্য আমাদের যে ইংরেজি অ্যালফাবেটগুলো আছে
এর অবস্থানগুলো ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখানে পি ইকুয়াল 16 বলতে বোঝাইছে পি এর অবস্থান হচ্ছে 16। দেখেন তো আমি এখানে লিখছি সুবিধার্থে 1 2 3 4 5, এখানে 10, এই যে 15, পি হচ্ছে আমাদের কততম অবস্থানে 16তম অবস্থান আছে, তার মানে পি এর মান আমাদের 16। এখানে আবার পরবর্তীতে দেওয়া আছে ট্যাপ ইকুয়াল 37, তার মানে আমরা এখানে অবস্থানগুলো দেখি। পি এর অবস্থান অলরেডি আমরা জানি কত 16, এর অবস্থান এর কত নাম্বার আছে 1 নম্বরে, তাহলে এর অবস্থান 1। এরপর টি এর অবস্থান কততে আছে এই জায়গাতে দেখেন, টি এর অবস্থান আছে এই জায়গাতে 5 10 15, এই যে 20, টি এর অবস্থান হচ্ছে আমাদের কত 20। এই তিনটা যদি আমরা যোগ করে দিই 16 আর 1 17, 17 আর 20 কত হয় 37 হয়। এই হচ্ছে আমাদের যোগফল। তার মানে আমরা বুঝলাম যে পি এর অবস্থান 16, এইগুলা যোগফল হচ্ছে 37। তাহলে এই সিইউপি এটার যোগফল আমাদের নির্ণয় করতে বলছে, অর্থাৎ সি এর অবস্থান, ইউ এর অবস্থান এবং পি এর অবস্থান, এই তিনটা অবস্থানের যোগফল কত। তাহলে আমি যদি এখন এই অবস্থানের যোগফলটা নির্ণয় করতে চাই, তাহলে সি এর অবস্থান আমাদের কত 1 2 3, 3 নাম্বার আছে আমাদের সি। ইউ এর অবস্থান কত, ইউ এর অবস্থান হচ্ছে আমাদের এই যে ইউ, এই পর্যন্ত আছে 20, ইউ এর অবস্থান হচ্ছে আমাদের কততে 21। আর পি এর অবস্থান অলরেডি আমরা কত জানি 16। এই তিনটা যদি আমরা যোগ করে দিই 6 6 এর 7, 7 3 আমাদের কত হয় 10 এর 0, হাতে থাকে 1, 1 1 2, 2 দিয়ে কত 4। তাহলে এই তিনটার অবস্থানের যোগফল আমাদের 40। কারেক্ট অ্যান্সার আমাদের ক। দশম অঙ্ক x - 2y - 10 = 0 এবং x + y - 3 = 0 হয়, তাহলে রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল কত। আমরা জানি যে কোনো একটা রেখা সরল রেখা, এই সরল রেখা যদি আমরা ঢাল নির্ণয় করি, ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y = mx + c। এখানে x এর সহগটা হচ্ছে আমাদের এখানে ঢাল। এই পদ্ধতিতে করতে গেলে আমাদের অঙ্কটা একটু বড় হবে। আমি কি করব, শর্টে করব। এখানে কিন্তু রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল নির্ণয় করতে বলছে, মানে একবার এই রেখাটা ঢাল নির্ণয় করতে হবে, একবার এই রেখাটা ঢাল নির্ণয় করতে হবে। ঢাল নির্ণয় করার পর তারপর দুইটা ঢাল গুণ করে দিতে হবে। তো ঢাল নির্ণয় করার একটা শর্ট ট্রিক্স হচ্ছে ঢাল সমান সমান x এর সহগ y এর সহগ। এই যে প্রথম সমীকরণটা থেকে আগে আমরা ঢাল নির্ণয় করি, তাহলে ঢাল সমান সমান x এর সহগ এবং ভাগ y এর সহগ। ঠিক আছে, সামনে কিন্তু একটা কি হবে এখানে মাইনাস হবে। আচ্ছা, এখানে x এর সহগ, তাহলে x এর সহগ কত, এখানে x এর সহগ আছে, মাইনাসটা বসলো, x এর সহগ হচ্ছে আমাদের 1, যে x এর সহগ কিছু নেই মানে 1। এরপর y এর সহগ হচ্ছে আমাদের কত -2। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ, মাইনাস মাইনাসে কাটে গেলে এখানে থাকে কি হাফ। এটা প্রথম সমীকরণের ক্ষেত্রে এটা বাইর হইল। এবার একইভাবে আমরা যদি দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে বের করতে চাই, এই যে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আবার ঢাল সমান সমান x এর সহগ, তাহলে এখানে x এর সহগ কত 2 ভাগ হচ্ছে y এর সহগ কত 1। আমরা যদি 2 কে 1 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কত আছে আমাদের এখানে 2। কিন্তু আমাদের এই ঢালগুলো বের করার পর তারা কি বলছে ঢাল দ্বয়ের গুণফল কত, তার মানে এই ঢাল আর এই ঢাল কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে 2 ইন্টু কত হাফ, দুইটা গুণ করলে কাটাকাটি হলে আমাদের অ্যান্সার থাকে কত 1। তাহলে সরি এখানে একটা মাইনাস ছিল, এখানে মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাসটা এখানে আসবে। তাহলে অ্যান্সার আমাদের কত -1। কারেক্ট অ্যান্সার ঘ। 11 নম্বর, এটা সেট অফ ফাংশন থেকে, অলরেডি আমরা সেট অফ ফাংশন থেকে একটু আগে একটা পাইছি, আবার একটা দুইটা প্রশ্ন। এখানে যদি y এর মান 1 থেকে 10 পর্যন্ত হয় এবং p এর মান 1 to 5 হয়, q এর মান যদি 6 এবং 7 হয়, তাহলে p ইন্টারসেকশন q প্রাইম এর মান কত। এখানে কিন্তু একই সাথে দুইটা আমাদের কি আছে অপারেশন আছে, q আবার কি আছে প্রাইম আছে। তো আমরা ধাপে ধাপে অঙ্কটা করি। প্রথম কথা হচ্ছে আমরা আগে দেখি যে এই জায়গাটাতে আমাদের q এর মানটা, q প্রাইমের মানটা কত। এট ফার্স্ট q প্রাইমের মানটা কত আমরা কি করব, এই জায়গাটা থেকে নির্ণয় করব। কিংবা এই জায়গাটা থেকে q প্রাইমের মান যদি আমরা নির্ণয় করি, আমরা জানি যে কোনো কিছুর পর প্রাইম মানে সেটা আমাদের u থেকে বিয়োগ হয়। এটা কিন্তু আমাদের নিয়মে আছে, q প্রাইম মানে আমাদের যে u থেকে কি হবে অবশ্যই সেটা বিয়োগ হবে, যার উপর প্রাইম থাকবে সেটা বিয়োগ হবে। এটা হচ্ছে পুরক সেট, এই সার্বিক সেট থেকে সবসময় কি হয় বিয়োগ হয়। তাহলে u এর মান আমাদের দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 এবং কি 10 মাইনাস বা বাদ, এটা বাদ হবে, বাদ q
কিউ এর মান আমাদের কত দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে 6 এবং 7। এখান থেকে এই বাদ কথার অর্থ হচ্ছে শুধু 6 আর 7 কে আমরা বাদ দেব, তাহলে 6 বাদ 7 বাদ, বাকিগুলো আবার অ্যান্সারে হবে 1 2 3 4 8 9 এবং কি 10। এটা আমরা কিউ প্রাইমের মান পাইলাম, কিন্তু আমাদের মান নির্ণয় করতে বলছে পি ইন্টারসেকশন কিউ প্রাইম। তাহলে এবার আমরা লিখব পি ইন্টারসেকশন কিউ প্রাইম। তাহলে পি এর মান অলরেডি কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে আমাদের 1 2 এবং কত 5। ইন্টারসেকশন কিউ প্রাইম, কিউ প্রাইমের মান আমরা নির্ণয় করলাম 1 2 3 4 8 9 এবং কি 10। এই ইন্টারসেকশন কথার অর্থ হচ্ছে এই দুটার মধ্যে যেটা মিল থাকবে সেটা হবে অ্যান্সার। তাহলে মিল কি আছে? এখানে 1 আছে, এই জায়গায় 1 আছে, তাহলে 1 হবে। এই জায়গায় 2 আছে, এই জায়গাতে 2 আছে, 2 নিব আমরা। এখানে 5 হবে, সরি, এই জায়গাতে 5 আছে, এই জায়গাতে 5 আছে, তাহলে আমরা কত নিব? 5 নিব। বাকিগুলো মিল নাই, বাকিগুলো বসবে না, তাহলে অ্যান্সার কত আমাদের? 1 2 এবং 5। আমরা দেখি তো এই 1 2 5 কার মান? এই 1 2 5 আবার কার মান? পি এর মান। তাহলে আমরা বলতে পারি যে পি ইন্টারসেকশন কিউ প্রাইমের মান হচ্ছে পি। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কত? ক। পি প্রাইম কিন্তু হবে না, শুধু পি। এরপর 12 নম্বর, এটা আমাদের মানসিক দক্ষতার প্রশ্ন। নিচের চিত্রে বিসি এর মান নির্ণয় করো। এটুকুর মান আমাদের কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। দেখি এ এবং সি এটুকুর দূরত্ব দেওয়া আছে আমাদের 6 এবং এই জায়গাটাতে ওজন দেওয়া আছে আমাদের কত? 6। তাহলে আমরা যদি এই দুটাকে গুণ করি 6 6 এ কত হয়? 36। এই 36ই আমাদের, এই 36 নিউটন বলে আমাদের কি এই জায়গাটাতে কাজ করে। এখন আমাদের কি করতে বলছে? এই বিসি এর মান নির্ণয় করতে বলছে। দেখি এই পাশে আবার আমাদের ওজন দেওয়া আছে 4 কেজি। তাহলে সহজভাবে বলতে গেলে এই দূরত্বটুকু আমাদের কি করতে বলছে? নির্ণয় করতে বলছে বিসি এর। তাহলে 36কে আমরা যদি এই 4 দিয়ে কি করে দিই? ভাগ করে দিই, 4 9 কত হয়? 36। তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের 9 মিটার। কারেক্ট অ্যান্সার আমাদের ক। এরপরে কে এর মান কত হলে kx² + 3x + 4 রাশিটি পূর্ণবর্গ হবে? এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমরা নিশ্চয়ক ব্যবহার করতে পারি। আমরা জানি যে b² - 4ac = 0। পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার জন্য বা পূর্ণবর্গ রাশি নির্ণয় করার জন্য আমরা কি করব? এই ট্রিক্সটা ব্যবহার করব, b² - 4ac। এই সমীকরণটাকে আমরা ax² + bx + c এর সাথে তুলনা করব। ax² + bx + c এর সাথে তুলনা করব। তার মানে a বলতে এখানে k, x² বলতে x², b বলতে আমাদের 3 আর c বলতে কত? 4। আমরা জাস্ট খালি মানগুলো এখানে কি করব? এখন ইনপুট করব। তাহলে b এর মান কত? b এর মান আমাদের 3। তাহলে 3 4 স্কয়ার মাইনাস 4 এর মান, a বলতে এখানে k, ঠিক আছে? আমাদের কিন্তু k এর মানে নির্ণয় করতে বলছে। c বলতে আমাদের কত? এখানে 4 = 0। 3 4 স্কয়ার হলে 9 মাইনাস 4 4 16, 16k = 0 মাইনাস 16k = a + 9 এই পাশে গিয়ে -9। ওই পাশ থেকে -1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে মাইনাসগুলো বেনিস হয়ে যাবে। তাহলে 16k = হবে কি 9। তাহলে k = 9/16। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে গ। এরপরে 14 নম্বর, আমাদের একটা লগের অঙ্ক ছিল। লগ, এটা অনেক সহজ অঙ্ক একেবারে। লগ 10 বেস x = -3 হলে x এর মান কত? আমরা ম্যাথটা লিখি। লগ 10 বেস x = -3 হলে x এর মান নির্ণয় করতে বলছে। এটাকে আমরা লিখতে পারি x = 10 ইনভার্স 3। অর্থাৎ আমাদের পাওয়ারটা, আমি একটা লাইন শর্ট করছি, অর্থাৎ এই পাওয়ারটা আমাদের চলে যাবে সমানের এই পাশে, আর এই যে ভিত্তিটা আছে ভিত্তির উপর এই অংশটা আসবে। পরবর্তীতে পক্ষান্তর করে এই লাইনটা পাই।
তাহলে x সমান সমান আমরা লিখতে পারি উপরে 1 নিচে 10 টু দি পাওয়ার কত 3, কারণ ইনভার্স আছে, ইনভার্স হলে কি নিচে 1 ভাগ পাওয়ার হয়ে গেল। এরপর 1 ভাগ 10 এর পর কি হলে আমাদের কত হয় 1000। এখন 1000 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি, ভাগ করলে অ্যান্সার আসবে 0.001। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কত x এর মান 0.001। কথায় আছে এটা গতে, কারেক্ট অ্যান্সার গ। এরপর একটা অঙ্ক আছে, এটা পরিমিতি থেকে। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 3 মিটার 4 মিটার 5 মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? জাস্ট খালি আমরা যেটা আমাদের কি আসবে আয়তন আসবে, এই আয়তনটাকে 1000 দিয়ে গুণ করে দিলেই অ্যান্সার পাবো। তাহলে আমরা আয়তন নির্ণয় করি। আমরা আয়তন সমান সমান কি জানি? আয়তন সমান সমান জানি আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত আমাদের 3, প্রস্থ আমাদের কত 4 এবং উচ্চতা দেওয়া আছে কত 5। এটা আমাদের ঘন মিটার। 3 4 12, 5 12 কত হয় 60 ঘন মিটার। এটাকে যদি আমরা এখন লিটারে প্রকাশ করি তাহলে কি করব, 60 এর সাথে 1000 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে কি ঘন লিটার। ক্লিয়ার? 60 এর সাথে 1000 গুণ করলে আমাদের অ্যান্সার কত 60,000। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত 60,000 ঘন লিটার, খ। এরপর লগ 2, লগ 4, লগ 8 এই ধারাটির অষ্টম পদ কোনটি সেটা নির্ণয় করতে বলা হয়েছে। এখানে অলরেডি 3টা পদ দেওয়া আছে, অষ্টম পদ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেখি 2 এর উপর 1 হলে 2 হয়, 2 এর উপর 2 হলে আমাদের কত হয় 4 হয়, 2 এর উপর কিউব হলে আমাদের 8 হয়। তার মানে আমাদের 2 এর উপর ঘাতগুলো এক করে বাড়তেছে। তাহলে 3টা পদ আছে। এইভাবে আমরা 4 নাম্বার পদ 5, তাই না, আমরা যদি 6 7 এবং 8 পর্যন্ত যাই তাহলে 2 টু দি পাওয়ার 8 এর মান আমাদের কি হবে কারেক্ট অ্যান্সার হবে। 2 টু দি পাওয়ার 8 এর মান আমাদের কত 2 টু দি পাওয়ার 8 এর মান আমাদের 256। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের এখানে ক। x অনুপাত y এটার মান 4:3 হয় এবং y অনুপাত z এর মান আমাদের 5:4 হয়। তাহলে এখানে দেখা যাক যে এই y আর y এর মধ্যে মিল আছে। আমরা লিখতে পারি x অনুপাত y অনুপাত z। তাহলে এই জায়গায় লেখা যায় 5 4 কত 20, 5 3 15, 3 4 12। এইভাবে করে আমরা এটা কি করতে পারি সমানুপাত করে নিতে পারি। এখন আমাদের কি নির্ণয় করতে বলছে, z এর মান নির্ণয় করতে বলছে, যেখানে x এর মান কত দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 200। তাহলে x সমান সমান আমাদের কত আছে, এখানে 20 আছে। তাহলে এই 20টাকে আমি x আকারে ধরে নিতে পারি, ঠিক আছে, ইকুয়াল আমাদের কত 200। তাহলে x এর মান আমাদের আসবে 200 ভাগ কত 20, কাটলে অ্যান্সার আছে আমাদের 10। তাহলে আমরা x এর মান কত পাচ্ছি, x এর মান পাচ্ছি আমাদের কত 10। কিন্তু আমাদের z এর মান নির্ণয় করতে বলছে। তাহলে z কত আমাদের এখানে অলরেডি আছে 12। তাহলে এটাকে আমরা কি ধরতে পারি 12x ধরতে পারি। অর্থাৎ অনুপাত তো আমাদের কি মান নেই, অনুপাতের নির্দিষ্ট কোনো একক নেই, সেক্ষেত্রে আমরা কি ধরে নিচ্ছি x ধরে নিচ্ছি। তাহলে এই 12 যেহেতু আমাদের z এর মান নির্ণয় করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমি কি ধরতেছি এটাকে 12x ধরে নিচ্ছি। x এর মান অলরেডি আমরা 10 নির্ণয় করছি। তাহলে 12 ইন্টু কত 10 120। তাহলে আমাদের z এর মান কত আমাদের এখানে 120। কারেক্ট অ্যান্সার আমাদের ঘ। এটা আমাদের শেষ অঙ্ক। 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ? 2 ঘন্টা 40 মিনিটকে আমি যদি সম্পূর্ণটাকে মিনিটে প্রকাশ করি তাহলে 2 ঘন্টা হচ্ছে আমাদের 120 মিনিট, এর সাথে কত মিনিট আমাদের 40 মিনিট, তাহলে 160 মিনিট। আমাদের কি বলছে 6 ঘন্টার কত, 6 ঘন্টা সমান সমান কত আমাদের 6 × 60 300 কত মিনিট 60 মিনিট। এই দুইটা
কত অংশ, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টা কত অংশ, তাহলে এটা নিব আমরা উপরে, এটা নিব কি নিচে। তাহলে 160 ভাগ কত আমাদের 360, 00 কাটা, ঠিক আছে। এরপর 4 দিয়ে যদি কাটি, 4 4 16, এটা 4 দিয়ে কাটলে 4 নং 36, তাহলে উপরে 4 নিচে কত 9। কারেক্ট অ্যান্সার আমাদের 4/9 গ। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।